কেমন আছো সবাই? আমের চাটনি, টমেটোর চাটনি, প্লাস্টিক চাটনি তো অনেক হলো। এবার এসো একটু বানিয়ে ফেলি বিটের চাটনি। প্রথমেই আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নেব। আমি এরকম তেঁতুল নিয়েছি, আপনারা চাইলে যেমন খুশি নিতে পারেন। আর নেব দুটো গ্রেট করা বিট। বিটটাকে খুব ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি। প্রথমেই আমি তেঁতুলগুলোকে একটু বেশি জলে হাফ অ্যান আওয়ারের জন্যে ভিজিয়ে রাখবো। তারপরে একই পদ্ধতিতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতন মাস্টার্ড অয়েল ঢেলে দেব। আপনারা চাইলে হোয়াইট অয়েলও নিতে পারেন। এবার আমি অপেক্ষা করব তেলটা যাতে একটু গরম হয়। গরম হয়ে আসলেই ওই তেলের মধ্যে আমি বিটগুলোকে ছেড়ে দেব। এবার আমি বিটগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব 1 মিনিটের জন্যে, যাতে বিটের থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর বিটটা একটু ভাজা ভাজাও হয়ে যায়। এবার এর মধ্যে আমি আগে থেকে গুলে রাখা তেঁতুল জলটা দিয়ে দেব। এটাকে ফুটতে দেব যাতে বিটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি একটুখানি নুনও অ্যাড করে দেব। যখন এরকম ভাবে এটা ফুটে উঠবে তার মধ্যে আমি চিনি মিশিয়ে দেব। আমি এখানে চিনি মিশিয়েছি, আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করছে, যে যেমন মিষ্টি খাবেন সেরকম ভাবে মিশিয়ে দেবেন। দেখুন রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে, খুব সুন্দর একটা রং এসছে। এবার আমি এটাকে বারবার নাড়িয়ে চেক করব আর জলটা শুকাবার জন্য অপেক্ষা করব। ঠিক এরকম ভাবে যখন জলটা শুকিয়ে আসবে, একটু আঠা আঠা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলব। নামানোর পরে এর উপরে আমি একটু মৌরি গুঁড়ো ছড়িয়ে দেবো। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দেবেন। একবার সবাইকে রিকোয়েস্ট করব এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। টাটা।